জানাচ্ছিল যে শীতের একটা লম্বা স্পেল আমরা খেয়াল করছি এখনো পর্যন্ত, কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলা সেখানেও কিন্তু রীতিমতো শীতের ব্যাটিং চলছে, মানে সেখানেও কিন্তু একটা অন্যরকম ছবি আমরা দেখতে পাচ্ছি। যদিও ডিসেম্বরের চেনা ছবি, কথা কিন্তু বলাই যায় শীতের কাঁপুনি জুবুথুবু মানুষ একদম, এবং যার জন্য পর্যটন এলাকা যেগুলো সেখানে কিন্তু মানুষের ভিড় বাড়ছে। এই মুহূর্তে 3 জেলার দিকে আমরা নজর রাখবো। 3 জেলা থেকে আমাদের 3 প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ রয়েছে এবং বাঁকুড়া থেকে দেবব্রত রয়েছে, ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে। আমি একটু প্রথমে ইন্দ্রজিতের কাছে যাব। ইন্দ্রজিৎ, তুমি যেখানে রয়েছে অর্থাৎ পুরুলিয়া, সেখানে সর্বনিম্ন তাপমাত্রা কত? শীতের আমেজ সেটা বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিরকম থাকছে? দেখো অমৃতা, গত কয়েকদিন ধরে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা রয়েছে এবং আজকে এবং গতকাল যা তাপমাত্রা ছিল সর্বনিম্ন 8 ডিগ্রি। ফলে শীত রয়েছে, একটা শীতের প্রভাব রয়েছে জেলার সর্বত্র এবং সকালের দিকে বেশ ঠান্ডা থাকছে। একটু বেলা বাড়লেই ঠান্ডাটা একটু কমছে, কিন্তু ঠিক বিকেলের পর থেকে আবার জাঁকিয়ে ঠান্ডা, যাকে বলে কনকনে ঠান্ডা যেটা বলে, একেবারেই রয়েছে। ফলে সকালের দিকে যারা বেরোচ্ছে তারা রাস্তার ধারে একটু আগুন জ্বালিয়ে গা গরম করে নেওয়া, কোথাও চা চুমুক দিয়ে একটু গা গরম করে নেওয়া, বা শীতের ভারী বস্ত্র পরে বেরোনো। ফলে পুরুলিয়া জুড়ে, পুরুলিয়া শহর থেকে গ্রাম ঠান্ডা রয়েছে, ব্যাপক ঠান্ডা রয়েছে। শীতে জুবুথুবু অবস্থা জেলার মানুষের, এবং এই শীতকে উপভোগ করতে ইতিমধ্যেই পুরুলিয়া আসতে শুরু করেছে পর্যটকেরা। আমরা দেখেছি পুরুলিয়া স্টেশনে, বলরামপুর স্টেশনে প্রচুর পর্যটক ইতিমধ্যেই আসছে এবং তাদের মূল লক্ষ্য হচ্ছে অযোধ্যা ছাড়াও যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেখানে পর্যটকদের একটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ সামনেই বড়দিন এবং বিশ্বজিৎ যেমনটা বলল, জাঁকিয়ে শীতের সম্ভাবনা নেই বড়দিনে, তবুও পুরুলিয়ায় যা ঠান্ডা রয়েছে এই ঠান্ডাকে উপভোগ করতে পর্যটকরা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। অন্যদিকে জেলার মানুষও এই ঠান্ডাকে উপভোগ করছে। অমৃতা, বেশ বেশ ইন্দ্রজিৎ যেমনটা বলছিল যে ঠান্ডা যতই পড়ুক, ওই শীত যেহেতু, তাই শীতের চেনা ছবি এবং শীতটাকে উপভোগ করার জন্য কিন্তু মানুষ কিন্তু বেরিয়ে পড়ছেন। একটু বাঁকুড়ার দিকে নজর রাখবো। বাঁকুড়া থেকে সরাসরি রয়েছে প্রতিনিধি দেবব্রত। দেবব্রত, তুমি তো বাঁকুড়া থেকে রয়েছো, সেখানে শীতের আমেজ কতটা, সর্বনিম্ন তাপমাত্রা কতটা, আর পর্যটন কেন্দ্রগুলো সেখানে বা ভিড় কতটা? দেখো, মন্দিরনগরী শহর বিষ্ণুপুরে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। বাঁকুড়া জেলায় গত 24 ঘন্টায় সর্বনিম্ন তাপমাত্রা যেমনটা হাওয়া অফিস জানাচ্ছে 10.3 ডিগ্রি সেলসিয়াস। তবে পর্যটন কেন্দ্রগুলির কথা বললে বলাই চলে যে শীত পড়ার সাথে সাথে কিন্তু রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু পর্যটক এসে ভিড় জমাচ্ছেন বাঁকুড়ায়। তোমাকে জানাবো মন্দিরনগরী শহর বিষ্ণুপুর মল্ল রাজাদের ইতিহাস, সেখানে কিন্তু বিদেশি পর্যটকের ইতিমধ্যে ভিড় জমেছে। সকালের মধ্যে দিয়েই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক আসছে। চলতি সপ্তাহের একেবারে মঙ্গলবার যেমন যতটা শীত ছিল অর্থাৎ 9.4 ডিগ্রি সেলসিয়াস, সেখানে দাঁড়িয়ে একটু তাপমাত্রা বাড়লেও তবে শীত যে উপভোগ করছে মানুষ সেটা বলাই চলে। কারণ শীতের হাত থেকে বাঁচতে কখনো চায়ের ভারে চুমুক, কখনো আগুনে হাত সেঁকে নেওয়া, এই চেনা ছবিগুলো কিন্তু প্রতিদিন উঠে আসছে। কারণ এই চেনা ছবিগুলোর মধ্যে দিয়েই কিন্তু মানুষ চলছে। কারণ একেবারেই জড়ো হয়ে রয়েছে শহরবাসী। যে পরিমাণে শীত পড়েছে, একদিকে যেমন পর্যটক আসছে, তার পাশাপাশি বেলা বাড়ার সাথে সাথে মিঠে রোদ, এই রোদকেও কিন্তু উপভোগ করছে পর্যটক থেকে শুরু করে জেলাবাসী। সব মিলিয়ে একদিকে যেমন শীতের দাপট, অন্যদিকে বেলা বাড়ার সাথে সাথে মিষ্টি রোদ একেবারে উপভোগ করছে পর্যটক এবং জেলাবাসী। একেবারেই যেমন দেবব্রত জানাচ্ছিল যে বিভিন্ন জেলা সেখানে কিন্তু ভিড় বাড়ছে, এবং ওই যে বললাম ডিসেম্বর শীতের চেনা ছবি, সব মিলিয়ে জেলার দিকে আমরা নজর রেখেছি। এই মুহূর্তে ঝাড়গ্রামতে একটু ঝাড়গ্রামের ছবিটা একটু দেখার চেষ্টা করব। ঝাড়গ্রাম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি রাজু। রাজুর কাছে যাব। রাজু, জেলার সর্বনিম্ন তাপমাত্রা কত, কেমন আমেজ দেখতে পাচ্ছ? কারণ স্বাভাবিক ভোরবেলা শীতের আমেজটা একটু বেশিই থাকে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিরকম থাকছে? দেখো, প্রথমে বলো, বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা রয়েই যাচ্ছে, কারণ কুয়াশা আচ্ছন্ন জেলা রয়েছে। সেক্ষেত্রে সকালবেলায় ঘন কুয়াশা থাকছে এবং তারপর থেকে কুয়াশা হালকা রয়েই যাচ্ছে, সারাদিন কুয়াশা থাকছে। সেক্ষেত্রে কনকনে শীতে শীতল হাওয়া বইছে, আর তাতে গরম জামা কাপড় পরেই মানুষকে বেরোতে হচ্ছে। আর বিভিন্ন জায়গায় যে পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানে মানুষ আসছে, রোদ্দুর থাকলেও কুয়াশা থাকছে গোটা জেলা জুড়েতে। আর শীতের উপভোগ করতে বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত পর্যটকরা আসছে তারা বিভিন্ন পর্যটক কেন্দ্রগুলোতে গিয়ে সকাল সকাল ভিড় করছেন, কারণ এই শীতের আমেজ বাঙালি কোনো রকমই কোনো হাত ছাড়া করতে চায় না। তাই ভ্রমণ পিপাসী বাঙালিরা বিভিন্ন জায়গায় যে পর্যটক কেন্দ্রগুলো রয়েছে সেখানে সকাল থেকেই ভিড় করতে শুরু করেছেন শীতের আমেজ নেওয়ার জন্য। আর
যদি শীত বলা হয়, শীতের তাপমাত্রা প্রতিনিয়ত কমছে। আজও যেরকম প্রায় 10 ডিগ্রি তাপমাত্রা রয়েছে, সেক্ষেত্রে হয়তো আগামীকাল হয়তো তাপমাত্রা আরো কমবে। আর আবহাওয়া দপ্তর যেভাবে বলছে যে ডিসেম্বরের দিকে তাপমাত্রা আরো হয়তো বৃদ্ধি পেতে পারে, সেক্ষেত্রে যদি বৃদ্ধি পায় তাহলে হয়তো আরো পর্যটকের ঢল নামবে। কারণ যে শীত উপভোগ করতে মানুষজন বেরোচ্ছেন বা অনেকে বেরোচ্ছেন না, তারা একটু শীত কমলে হয়তো সেই সমস্ত পর্যটক কেন্দ্রগুলোতে আরো বেশি ভিড় করবে। ইতিমধ্যে জঙ্গলমহলে যে সমস্ত পর্যটক কেন্দ্র বা ড্যামগুলি রয়েছে, সেখানে মানুষ ঠিক করছে অন্যান্য জায়গা থেকে। বেশ বেশ যেমনটা আমাদের 3 প্রতিনিধি জানাচ্ছিল যে বিভিন্ন জেলা সেখানে যুবতবু অবস্থা, 3টে ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, প্রত্যেকটা জেলায় কিন্তু সেই শীতের চেনা ছবি। কিন্তু তা সত্ত্বেও কিন্তু বিভিন্ন জেলায় মানুষের ভিড় জমছে এবং সকাল সকাল মানুষ কিন্তু নিজের কাজে বেরিয়ে পড়ছেন। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে শীতে যুবতবু শুধু রাজ্য নয়, জেলার ছবিটাও কিন্তু প্রায় একই রকম।